আমাদের যারা তাদের সন্তান আছে, যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে, বাড়িতে গিয়ে যখন আপনার ছেলেটা ছোট্ট মেয়েটা আপনার দিকে তাকায় একটা হাসি দেয়, তখন আপনার দিলে প্রশান্তি আসে, ঠিক কিনা? এই শান্তি বোঝানোর ভাষা নাই। এই মনে যে শান্তিটা আসে, আপনার সন্তানটা আপনাকে বাবা বলে ডাকে, আপনার ছোট্ট বাচ্চাটা বাবা সুন্দরভাবে মুখ দিয়ে বলতে পারে না, কোন রকম বাবা বাবা বলতে পারে, যখন আপনাকে ডাক দেয় দিলের ভিতরে কি পরিমাণে মায়া জমে, অনেক মায়া জমে না? দিলে কি পরিমাণে মোহাব্বত, দিলে কি পরিমাণে ভালোবাসা জমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল বাধাকে অপেক্ষা করে চিন্তা করলেন, না, আল্লাহর নির্দেশ। আল্লাহ নিজে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমার ইব্রাহিম আমার হুকুম মানার ক্ষেত্রে সবসময় এক নাম্বার। সুবহানাল্লাহ, এক নাম্বার কাতারে আমার ইব্রাহিম ছিল। আমার হুকুমের সামনে ইব্রাহিম কোনোদিন কোনো প্রশ্ন তুলে নাই, কোনোদিন কোনো সওয়াল করে নাই। দেখেন ধৈর্য, দেখেন বাবা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন তুলে নাই। আর আজকে আমরা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে অনেক প্রশ্ন তুলি। যেমন এখন যদি বলি আজকে ঈদের দিন ফজরের জামাত নামাজ কে কে পড়ছেন, হাত তুলেন। এখানের মধ্যে 100-র মধ্যে দেখবেন যে 60%ই পড়ে নাই। কারা কারা ফজরের নামাজ পড়েন? আমি হাত তুলতে বলতেছি না, যারা পড়ছেন এটা আল্লাহ দেখছে, যে পড়েন নাই তারটাও আল্লাহ দেখছেন, এটা আল্লাহ তাআলা দেখবেন। আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আমাদের পিতা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তিনি এক নাম্বার ছিলেন, কোনো প্রশ্ন তুলেন নাই। সেই বাবার ঘরের সন্তান তাকে জবাই করতে গেছে, তিনিও কোনো কি করেন নাই, প্রশ্ন তুলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন তুলতে পারতেন যে আল্লাহ আপনি আমাকে 80 বছর বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দিচ্ছেন, এই সন্তানকে আপনি আমাকে জবাই করতে বলতেছেন, সন্তান দিলেনই বা কেন আবার জবাই করতে বলেন? সন্তান না দিলে না দিতেন, তাহলে সন্তানকে জবাই করতে হবে, এরকম ত্যাগের কোরবানি, এরকম একটা ত্যাগ আমাকে দিচ্ছেন, এটা আমার দ্বারা সম্ভব না। তিনি বলতে পারতেন, কতক্ষণ ঠিক কিনা, বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আর এদিক দিয়ে সন্তানের দিকেও সন্তান কঠোর। বাবা যেমন আল্লাহর হুকুমের দিক থেকে কোনো প্রশ্ন তুলেন নাই, সন্তানও আল্লাহর হুকুমের দিক থেকে কোনো কি করেন নাই, প্রশ্ন তুলেন নাই। সন্তান যে প্রশ্ন তুলেন নাই বিষয়টা পরে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তার নিজস্ব গন্তব্যস্থল থেকে তিনি রওনা হয়েছেন একটা জনব মানবহীন অঞ্চলে, মক্কার সুদূর মরুর প্রান্তরে, যেখানে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাজরাকে রেখে আসছেন। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে হাজরার সাথে দীর্ঘদিন পর স্বামীর সাথে সাক্ষাৎ, একে অন্যের দিকে ভালোবাসার নজরে তাকায় আছেন। এদিক দিয়ে সন্তান যখন এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বলে সম্বোধন করে ডাকলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা অন্তর ফেটে যাচ্ছে। এই ফুটফুটে সন্তান, যে সন্তানের দিকে তাকাইলে আমার অন্তর প্রশান্তি হয়, আমি কিভাবে এই সন্তানরে কি করব, জবাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আর এদিক দিয়ে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, ইব্রাহিম তোমার সন্তানরে তুমি জবাই করতে নিয়ে যাও, 80 বছর বয়সে তুমি পাইছো, স্বপ্ন দেখছো, এই স্বপ্ন এটা সত্য না, এটা বাস্তবায়ন করা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরা কি আল্লাহ সরাসরি এসে জিবরাইল দিয়ে বলছে যে তুমি তোমার সন্তান জবাই করো? না, স্বপ্নে দেখছে। কিসে? আল্লাহ কোরআনে নিজে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা। আল্লাহ নিজে বলছেন যে হে বৎস, আমি রাতের বেলা স্বপ্ন দেখতেছি, আমি তোমারে জবাই করতেছি, তোমার কি মত? এটা স্বপ্নের কথা যদি জিবরাইল পাঠাইয়া ওহির মাধ্যমে বলতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু তিনি স্বপ্ন দেখে এটাকে বাস্তবায়ন করতে আসছেন। সুবহানাল্লাহ, স্বপ্ন দেখে বাস্তবায়ন করতেছেন। আর আজকে তো আমরা আল্লাহর সরাসরি কোরআনে সংবিধানে আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বিধান দিয়েছেন, সেটাকেও আমরা মানতে অস্বীকার করি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো দূরের কথা, কতজনের স্বপ্ন দেখে, সিরা খাতায় ঘুমাইয়া লক্ষ টাকার স্বপ্ন তো অনেকেই দেখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু আল্লাহ নিজে 30 পারা কোরআন, এটা একটা ওহী। এটা কি? এটা ওহী, যেটা সরাসরি লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত 23 বছর, কত বছর?
এই কোরআন কিন্তু একদিন আর 2 দিনে নাজিল হয় না। অন্যান্য আসমানি কিতাব যা আছে তা আল্লাহ তাআলা সরাসরি কি করে আসমান থেকে বানায়া লিপিবদ্ধ করে কি করছে নবীর উপরে নাজিল করছে। কিন্তু কোরআন এমন ভাবে নাজিল করে, কোরআন কখনো এক আয়াত, কখনো কি করছে একটা সূরা, এরকম ভাবে কি করেছে নাজিল করেছে। একসাথে আল্লাহ তাআলা কি করেন নাই, নাজিল করেন নাই। 23 বছরে এই কিতাব নাজিল করে নবীর উপরে, এই কিতাব নাজিল উপরে নবীর উপরে নাজিল হয়েছে। নবী মায়ের খাইছে, কুরবানি দিছে, কষ্ট করছে, স্ত্রী সন্তান ছাড়ছে, নিজের জন্মভূমি যেই জায়গায় নবী জন্মগ্রহণ করছেন মক্কা নগরীতে, সেখান থেকে তিনি হিজরত করে মদিনায় গেছে একমাত্র কোরআনের কারণে, ঠিক কিনা? আর আমরা আজকে ও স্বপ্ন তো দূরের কথা, বাস্তব কোরআনের সংবিধানই মানতে অস্বীকার করি। অতক্ষণ ঠিক কিনা? কোরআনের সংবিধানে আছে মানুষের প্রতি জুলুম করা যাবে না, গরিবের হক নষ্ট করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা বাস্তবতায় এটা মিল আছে না নাই? আমরা গরিবের হক নষ্ট করি কি করি না? গরিবের হক আমরা কি করি? নষ্ট করি। আমরা জনগণের হক আত্মসাৎ করে খাই। কথা কোন ঠিক কিনা? কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জনগণের হক আমরা আত্মসাৎ করে খাই। সরকার মহল থেকে কুরবানি উপলক্ষে জনগণের কাছে যে অনুদান আসছে, এই অনুদান পর্যন্ত আমরা চুরি করে খাই। কথা কন না কেন? না বানায় ফেলে সরকার থেকে অনুদান আসে না? প্রতি বছর বছর ঈদে ঈদে সরকার থেকে অনুদান আসে সাধারণ গরিব অসহায় মানুষের জন্য। কিন্তু কিছু অসৎ চক্র, অসৎ মহল ক্ষমতার নামে তারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের হক নষ্ট করে খায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা কি শিখাই দিয়ে গেলেন? তিনি ধৈর্য শিখাই দিয়েছেন। আমাদের মাঝে সে ধৈর্য নাই। আজকে আমাদের মাঝে সে ধৈর্য নাই। আমরা গরু জবাই করে ঈদের নামাজ শেষে সালামটা ফিরে দৌড় দিয়ে খুতবাও শুনি না। আছে না নাই? বাস্তবতা সমাজে মিল আছে না নাই? ঈদের নামাজ যিনি পড়ান, একটা মাসালা শুনেন আপনারা কই, ঈদের নামাজ যিনি পড়ান তার খুতবা দেওয়া সুন্নত। মনে রাখেন, যিনি ঈদের জামাত পড়ান তার খুতবা দেওয়া সুন্নত। আর যারা ঈদের জামাত পড়ে, নামাজ যারা আদায় করে পড়ে, তাদের জন্য খুতবা শোনা ওয়াজিব। তাদের জন্য খুতবা শোনা কি ওয়াজিব। আচ্ছা বলেন তো, সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। তাহলে আপনি যে সালাম ফিরাইয়া ওয়াজিব তরক করেই যে আপনি যে দৌড় দেন, ওয়াজিব তরক করেই যে আপনি দৌড় দেন, এটা কি আপনার জন্য ঠিক হয় না বেঠিক হইছে? ভুল না এটা? তাহলে খুতবা শোনা ওয়াজিব, খুতবা দেওয়া সুন্নত, কিন্তু শোনাটা কি ওয়াজিব। আমরা খুতবা শুনবো তো ইনশাআল্লাহ। শুধু তাই না, খুতবা শোনার পর আপনি পাগল হয়ে যান। আপনি কি হয়ে যান? পাগল হয়ে যান। তারা হুড়া কইরা হুজুর রে টানেন, মুয়াজ্জিন রে টানেন, খাদেম রে টানেন, আগে আমারটা জবাই করেন। মানে আপনার গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন গোশত খায় নাই, আপনি জীবনের প্রথম মনে হয় গোশত দেখছেন। গরু জবাই দিলে আপনি গোশত রান্না করে খাইবেন। কতক্ষণ বাস্তবতা সমাজে আছে না নাই? আপনাদের ভোট বাজারে না থাকলে অন্য অন্য অঞ্চলে এরকম আছে, হুজুর আমারটা আগে জবাই দেন, আমারটা আগে জবাই দেন। এরকম তাড়াহুড়া আছে না নাই? শুধু তাড়াহুড়া তাই না, আমরা যারা কষাই ঠিক করি, খবরদার, যারা নিজেরা শুনবেন তো আলহামদুলিল্লাহ। কুরবানি আপনার সামান্য একটা ভুল, আপনার কুরবানি বাতিল। আপনার এত সাধনা, আপনার এত ত্যাগ, আপনার এটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সামান্য কুরবানি, আপনার সামান্যতম ভুল আপনার বড় ধরনের কুরবানি বাতিল করে দিতে পারে। যেমন আমরা যারা কষাই দিয়ে গরু জবাই করাই, কষাই দিয়ে আমরা বাড়িতে কষাই রাখি গোশত কাটার জন্য। কষাই কি করে? গরু পরিপূর্ণভাবে মারা যাওয়ার আগে, কোরআনে আল্লাহ নিজে বলছেন, চতুষ্প জন্তু জবাই করার পর এটা যখন পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে, জমিনে এটা যখন ঘুমায়া পড়বে, শুয়া পড়বে, একেবারে মারা যাবে, তখন এর চামড়া, শরীর থেকে চামড়াকে তোমরা কি করো? আলাদা করো। আর আমরা কি করি? কষাই একদিক দিয়ে জবাই করে আরেক দিক দিয়ে ঠ্যাং তুইলা চামড়া ছিল। কতক্ষণ ঠিক কিনা? বাস্তবতা সমাজে মিল নাই। এটা সম্পূর্ণরূপে ইসলামে হারাম। হারাম। আল্লাহ কোরআনে নিজে বলছেন, চতুষ্পদ জন্তু জবাই করার পর, কুরবানি করার পর, এটা পরিপূর্ণ ঠান্ডা হওয়ার পর এটার চামড়া শরীর থেকে আলাদা করো। এর আগে তোমরা কি করো না? এর শরীর থেকে চামড়া কি করো না? আলাদা করো না। যদি আলাদা করো তাহলে তোমাদের কুরবানি বাতিল হয়ে যাবে। কারণ একটা পশু তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিতেছ। 2 মিনিট ধৈর্য কি তোমার কুলাবে না? 2 মিনিট ধৈর্য কি কুলায় না? গোশত জীবনে খান নাই, দেখেন নাই,
না অমুকের আগে আমারটা শেষ করতে হইব। ঈদের দিন সবচাইতে উত্তম ইবাদত, ঈদের দিন সবচাইতে উত্তম ইবাদত হলো কুরবানি করা। ফরজ নামাজ তো বাদে, এটা ফরজ তো এটা আছে, কিন্তু কুরবানির দিন সবচাইতে উত্তম ইবাদত হলো কুরবানি করা। আপনি সারাদিন লাগায় কুরবানি করবেন, সারাদিন লাগায় গোশত কাটবেন আনন্দের সাথে, কথা ঠিক কিনা? আনন্দে, এটাকে আনন্দ মনে করে করবেন, পরিশ্রম না। আমরা কি করি, কারণ কসাইরা তো তারা তো আর এক দল লইয়া থাকে না, আপনার লগে কথা দিয়ে আরো 6 জনের লগে কথা দিয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা? মানে আপনারা এখানে তাড়াতাড়ি শেষ করতে পারলে তো আরেকজনের কাছে যাইব। এই জন্য ওরকম কসাই দিয়ে গোশত বানানোর কোনো প্রয়োজন নাই। যে কসাই দিয়ে গোশত বানাইলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য এটা খুব সাবধান, তাড়াহুড়ার কিছু নাই, তাড়াহুড়ার কোনো কিচ্ছু নাই। যাবেন নামাজ পড়ে, খুতবা মনোযোগ সহকারে শুনবেন, ধীরে স্থিরে খুতবা শুনবেন, শুনে মুনাজাত দিয়া মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা মারা গেছে সবার জন্য হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের পর নিজের মায়ের কবরের সামনে গিয়ে নবী দোয়া করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল দোয়া করছেন নিজের মায়ের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের জন্য আল্লাহ রাসূল কি করছেন, দোয়া করছেন। আল্লাহ রাসূল ঈদের জামাতের পর উম্মতে মুসলিমার জন্য দোয়া করছেন। তা আমরা আমাদের দোয়া করা দরকার না উম্মতে মুসলিমার জন্য? আমাদের ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের প্রতি নির্যাতন হয়, তাদের জন্য আমাদের দোয়া করা ফরজ না? কথা কোন ফরজ কিনা? আমাদের জন্য দোয়া করা আমাদের ফরজ। টেররিস্ট বাহিনী, ইসরায়েলি হানাদার বাহিনীরা আমার মুসলিম ভাই বোনদের প্রতি যে নির্যাতন করে, এই নির্যাতনে আমরা তীব্র নিন্দা জানাই এবং আল্লাহ তাআলা যেন ওই দেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করে, বলেন আমিন। তাহলে ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা তাড়াহুড়া করে লাফালাফি করে আরেক ভাইকে কষ্ট দিয়ে আরেকজনের ধাক্কাধাক্কি করে না, আমরা দান সদকা অন্তর থেকে মন খুলে দান করব, আমরা মন খুলে খুতবা শুনবো, আমরা মন খুলে মুনাজাত করব, দু চোখের পানি আমরা ছেড়ে আল্লাহর কাছে কান্না করব, আল্লাহ বিগত দিনের আমাদের গুনাহকে আপনি মাফ করেন, আপনি আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা সকলে কি করব, তাড়াহুড়া করব না, আমরা ধৈর্য ধারণ করব, পারবো তো ইনশাআল্লাহ। যে ধৈর্য ধারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্ত্রীর সামনে গিয়ে এখন কি করব, সন্ধ্যা জবাই করব নিত। এখন স্ত্রী ছেলে সন্তানের স্ত্রী কি বলে, স্ত্রী আমার একটা মালিকের দাওয়াত আছে, সন্তান ইসমাইলকে নিয়ে যেতে চাই, তোমার কি অভিমত? তার স্ত্রী বলতেছেন যে সন্তান তো নিয়ে যাবেন, আপনি ওই যে সামান্য কিছু খাদ্য আর পানি দিয়া এই মরুভূমির মানবহীন একটা অঞ্চলে আমাদেরকে রেখে গেছেন, কোনো খাবার তেমন দিয়া যান নাই। তখন আমি আপনাকে আদেশ বলেছিলাম যে স্বামী আপনি আমাদেরকে এখানে কার আদেশে রেখে গেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠে বলেছিলেন, আর কোনো কথা বলেন নাই, চোখ দিয়ে অজর ধরে পানি আপনার বাইর হয়েছিল। সেদিন বুঝতে পেরেছিলাম আল্লাহর হুকুমে আপনি রেখে যাচ্ছেন। আমার বিশ্বাস যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে রেখে গিয়েছেন, সে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত খাদ্য আর পানির অভাবে মারে নাই, বলেন সুবহানাল্লাহ। খাদ্য আর পানির অভাবে মারে নাই। এখনো যখন মালিকের দাওয়াতে নিয়ে যাবেন, নিয়ে যান, আমার কোনো কি নাই, আপত্তি নাই। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা নিয়ে গেছেন, ছুরিও নিয়ে নিছেন, নিয়া মিনা বাজারে আইসা সন্তানের লগে সাক্ষাৎ, মানে কথা কয় যে এই সন্তান কি কয়, ছোট্ট বাল্য মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান বলে, ইসমাইল ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি রাতের বেলা স্বপ্ন দেখছি তোমারে জবাই করতেছি, তুমি কি বলো? সন্তান বলতে পারতেন আব্বা ছোটবেলায় খাওন দেন নাই, কিছু দেন নাই, বর্তমান সন্তান যা কয়, কথা কোন ঠিক কিনা? কি দিছ? মোটামুটি কলেজে উঠলে যদি কয় একটা মোটরসাইকেল কিনে দাও, আমার কাছে সামর্থ্য নাই বাবা, গরিব সব বাবা, দিন এনে দিন খাই, কিনে দেবো কেমনে? কি দিছ? খালি জন্ম দিছ, দিবি না কে? কথা কয় না, বাস্তবতা মিল আছে না নাই? এই যে জন্ম দিছ দিবি না কে, এমন ভাবে সন্তান বাবা মাকে
সম্বোধন করে কথা বলে। কিন্তু হযরতে ইসমাঈল আলাইহিস সালামের থেকে আমাদের শিক্ষা যে তিনি সন্তানকে কথা বলেন না, বাবাকে কথা বলেন না যে বাবা আপনি রাইখা গেছেন, এখন আইসেন জবাই করতে, আপনি এটা মানি না, আপনি স্বপ্ন দেখছেন কি না কি দেখছেন এটা আপনার ব্যাপার। ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন যে বাবা নবীরা যে স্বপ্ন দেখে, আপনি যে নবী নিঃসন্দেহে আমি সন্তান হিসেবে বিশ্বাস করি, নবীরা যা স্বপ্ন দেখে নবীদের স্বপ্ন ওহী হয়, সুবহানাল্লাহ। আর আপনি আমাকে জবাই করবেন কোনো আপত্তি নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি জবাই করার সময় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আর জোর কোন সুবহানাল্লাহ। আমি লড়াচড়া করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানরে জবাই করার জন্য শোয়াইছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা বাবা সন্তান দুজনই আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় দিবেন, এই সময় ইসমাইল বলে বাবা আপনি আপনার চক্ষুটা বেঁধে নেন, আপনি জবাই করার সময় সন্তানের দিকে যদি আপনি মায়ের নজরে তাকান জবাই করতে পারবেন না, আল্লাহর হুকুম অমান্য হবে, আল্লাহ নারাজ হবে, আপনি আপনার চক্ষু বেঁধে নেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চক্ষু বেঁধে নিলেন, জবাই করবেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল, আমি তো স্বপ্ন দেখাইছি মিয়া, তুমি দেখি বাস্তবে এটা রূপান্তরিত করতেছো, সুবহানাল্লাহ। আমি তো স্বপ্ন দেখাইছি, তুমি তো এটা বাস্তবায়ন করতেছো। হযরত ইব্রাহিম তাফসিরে হক্কানির মধ্যে আসছে, ইব্রাহিম সেদিন জবাব দিয়েছিলেন আল্লাহ আপনার তো আমারে স্বপ্ন দেখাইছেন, আমি এমন একজন ইব্রাহিম খলিল যে আপনার একটা হুকুমের সামনে নিজের গোটা জিন্দেগিকে আমি বিসর্জন দিই, আপনার একটা হুকুমের সামনে। আপনাদের স্বপ্ন দেখাইছেন, স্বপ্ন না দেখায় যদি ইশারাও কোনো কিছু যদি বুঝাইতেন কারো দিয়া, তাও আমি এটা আপনার হুকুম মানতাম। তাহলে সে আল্লাহর হুকুম মহান কোরবানি আমরা যে করব, আল্লাহর হুকুম মানার জন্য করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব দুহা খুশি করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। কন্টন করে দিব। এবং নিজের পার্শ্ববর্তী মধ্যবর্তী অনেক লোক আছে মধ্যশ্রেণীর, যারা লজ্জায় মানুষের কাছে হাত পাততেও পারে না, নিজের সামর্থ্য নাই কোরবানি দেওয়ার মতো। আপনি নিজ দায়িত্বে ভাই আমি কোরবানি দিয়েছি, আমার কোরবানির গোশতের কিছু হাদিয়া আপনার জন্য, আপনি নিজে গিয়া পৌঁছায় দিবেন তাদের বাড়িতে, পারবেন না ইনশাআল্লাহ? শুভেচ্ছা বিনিময় করবেন তাদের সাথে, দেখবেন এই কোরবানি কিয়ামতের মাঠে, এই কোরবানি গরুর শিং, হাদিসে আছে গরুর শিং, গরুর চামড়া, গরুর খুর কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাতের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আর আওয়াজ দিয়া বলেন আমিন।